আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। আইএএস আইপিএস বদলি মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী অর্ক কুমার নাগ। মামলাকারীর বক্তব্য সমর্থন করে রাজ্য। 31শে মার্চ মামলা খারিজ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান আইনজীবী। এটা কি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে? এটা সব জায়গায় হয়ে থাকে। মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। এক রাতে 1100 জন অফিসার বদলে ফেলা হয়েছে। প্রথমবারের জন্য মুখ্য সচিবকে বদলি করা হয়েছে। সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুর্ভাগ্যজনকভাবে মানুষ মনে করে যে এইসব আধিকারিকরা শুধুমাত্র নিজেদের সুবিধের জন্য কাজ করেন। ভালো পোস্টিং, ভালো সুবিধে, মানুষ ভাবে তারা এই আধিকারিকদের কাছে গেলে সুবিচার পাবেন না। মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। আপনার রাজ্যের ক্ষেত্রে সবথেকে খারাপ নিদর্শন হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া বিচার বিভাগকে যুক্ত করতে হয়েছে। তার কারণ বিশ্বাসযোগ্যতা। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে বিশ্বাস করছে না, কমিশন আবার রাজ্যকে বিশ্বাস করছে না। মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যদি কাল অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য কমিশন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তখন যদি আপনারা বলেন যে এটা করার জন্য সংসদের অনুমোদন নেই, তাহলে তো মুশকিল। মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। রিটার্নিং অফিসার রাজ্যের হতে হবে, কিন্তু অবজারভারের ক্ষেত্রে সরকারি কর্মী হলেই হবে। পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচি। মামলাকারী যে বক্তব্য রেখেছেন সেটা নিয়ে অবশ্যই পরে বিবেচনা করা যেতে পারে। পর্যবেক্ষণ আদালতে এই বদলির আগে রাজ্যের সঙ্গে আলোচনা প্রয়োজন দাবি জানিয়ে মামলা করেছিলেন আইনজীবী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।